বিশ্রাম নেওয়ার দরকার তো আমারও থাকতে পারে মা। এই পুজোর জন্য সবচেয়ে বেশি পরিশ্রমটা আমিই করেছি। এ আবার কি কথা? হ্যাঁ, তোমার সংসার, তুমি পুজো করবে, তোমার বাড়ি, তোমার ছেলের বিয়ে, তুমি পরিশ্রম করবে না তো কে করবে? তা নিয়ে তো আমি কোনো তর্ক করিনি মা। আমি তো মুখ বুঝেই কেটে যাচ্ছি। নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে, সেটা আমি বলতে চাইছি, আর সেই কথাটা আমাকে সকলের সামনেই বলতে হবে। তুমি কিন্তু আজ সারাদিন কিছু খাওনি বৌঠান। সেটা কি শুধু আমার বেলায় হয়েছে? তুমি খেয়েছো? না, আসলে বেলা হয়ে গিয়েছিল তো, তাই আমার আর খেতে ইচ্ছে করছিল না। তোমার সে কি কথা রে নতুন? হ্যাঁ, খাবার ইচ্ছে করছিল নে, একটু শরবত টরবত তো খাবি, মিষ্টি টিষ্টি তো খেতে পারতিস। ওরা তখন কি এত কথা বলছিল বৌদি ভাই? কিছু কিছু কথা আমার কানে আসছিল। ছাড়ো না করছি, আমার বৌদি বরাবরই ওরকম। কি হয়েছে মা? আমি ছিলাম সামনে। আমার মনে হয় না কাকিমা শুধু অনন্যা আন্টিকে নিয়ে কথা বলছে। অনন্যাদির সঙ্গে আমি এক বাড়িতে থাকি না। তার দেওর বাড়ি যায় না, এখানে থাকে। সেজন্য অনন্যাদির অভিমান হতে পারে, রাগ হতে পারে। আমি তো নতুন ঠাকুরপোকে অনেকবারই বলেছি। এসব কথা থাকবো উঠান। আমি যা করেছি নিজের সিদ্ধান্তে করেছি। আমার এখানে থাকা নিয়ে যদি তোমাদের অসুবিধা হয়, আমি পরিষ্কার করে বলো, আমি চলে যাব। এতে কি বলছিস রে নতুন? কেন বৌমা রাগ করেছি তুই এখানে থাকিস বলে? না, আমি তো পুজোয় ছিলাম, আমি বুঝতে পারিনি। আর সেরকম যদি হয়ে থাকতে আমাকে বলিসনি কেন রে? আমি বৌমার সঙ্গে কথা বলতুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই না হয় শনিবার দিন রবিবার দিন সেখানে থেকে আসিস। আচ্ছা, কেমন? মাসি, আমি আজ অব্দি যেটা করিনি এখনো সেটা করতে পারবো না। মা বেঁচে থাকতে যেতাম, এখন মা চলে গেছে। এখন ও বাড়িতে সপ্তাহে 2 দিন গিয়ে থাকার কোনো মানেই হয় না। আমি তো যাতায়াত করি ওখানে, খোঁজ খবর নিয়ে ওরা কেমন আছে জানি। এমন তো নয় যে আমি ওখানে গেলে সবাই ভীষণ খুশি হবে। দাদা কিছুই এক্সপেক্ট করে না। আর আমার বৌদির সঙ্গে আমার এমন কোনো গলায় গলায় ভাব নেই, এমন সুসম্পর্ক নেই যে আমি গেলে ভীষণ আনন্দিত হয়ে উঠবে। আর আমার মনে হয় বৌঠান বোধহয় ও বাড়ি যাওয়া নিয়ে কিছু বলতে চাইছে না, তাই না বৌঠান? না। তাহলে মানে আবার কি হলো? অনেক কিছুই তো হলো। তুমি তো ছিলে। আমি ছিলাম, কিন্তু একটু বুঝিয়ে বলবে কি হয়েছে বিষয়টা? হ্যাঁ মা, তোমার কি হয়েছে বলো না। অনেক ক্ষুদ্রই দেখছি তোমার মুডটা অফ। মায়ের মুড অফ দেখতে পাচ্ছিস তাহলে? এই আবার কেমন কথা? তোমার মুড অফ আমি দেখতে পাবো না? এরকম বলছো কেন? এ তো মা এমন ধারাই কথা, আজকাল এরকম ধরনের কথাবার্তা বলছে সে। ওই সিনেমা সিরিয়াল দেখে এসব শিখেছে তোর মা। কি হয়েছে একটু খোলাখুলি বলো দেখিনি। আমার মনে হয় এখনো সময় আছে, এই বিয়েটা ভেঙে দেওয়া উচিত। এসব তুমি কি বলছো বৌঠান? বিয়েটা কি ছেলে খেলা নাকি মা? তোমার মনে হলো আর তুমি বিয়েটা ভেঙে দেবে? আমি জানি বুবলাই যে বিয়েটা কোনো ছেলে খেলা নয়, আর সেই জন্যই কিন্তু আমি বিয়েটা ভেঙে দিতে বলছি। তুমিও বলছো বিয়েটা কোনো ছেলে খেলা নয়, আর সেই জন্য তুমি বিয়েটা করতে চাইছো। এক্ষেত্রে আমাদের দুজনের পয়েন্ট মিলল না, আর কি বলবো। কিন্তু এত বড় কথাটা কেন বলছো মা? কি এমন হয়েছে? যারা এখন থেকেই প্রশ্ন তোলে যে আমাদের বাড়িতে কে থাকবে আর কে থাকবে না, আমার মনে হয় তাদের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি না করাই ভালো। আমি জানি বুবলাই
তুমি তোমার বন্ধুর বিয়ে বাড়িতে গেছো, সেখানে গিয়ে তোমার মেয়েটিকে ভালো লেগেছে, তুমি আমাদেরকে জানিয়েওছো সে কথা। তারপরে আমরা কথাবার্তায় গিয়েছি, তোমরা মেলামেশা করেছো, তোমাদের একটা সম্পর্কও তৈরি হয়েছে। কিন্তু সেই সম্পর্ক কি এতটা গুরুত্বপূর্ণ যে তার জন্য পরিবারের অসম্মান মেনে নিতে হবে? আচ্ছা, কি অসম্মানটা কি? ওরা কি বলেছে সেটা তো বলবে। আমার তো জানাটা দরকার, আমি তো বুঝতেই পারছি না। আমি যখন বলছি তখন নিশ্চয়ই এমন কোনো অসম্মানজনক কথাবার্তা তারা বলেছেন যে সেই কথাগুলো আমি আমার ছেলে মেয়েদের সামনে, আমার পরিবারের সামনে বলতে চাই না। আবার কি মামদাবাজি নাকি? হ্যাঁ, বলতে চাও নে এবার বিয়ে ভেঙে দেবে। আর তোমার ছেলে কি কচি কোকা, তুই বলবে সে বিয়ে ভেঙে দেবে? আমি জানতাম যে আমার ছেলেমেয়েরা আমার উপর ভরসা করে। আমি জানতাম যে আমার ছেলেমেয়েরা তাদের মাকে বোঝে, বিশ্বাস করে। তারা জানে যে তাদের মা এমন কোনো কথা বলবে না যাতে তাদের অমঙ্গল হয়। আমার মনে হচ্ছে যে এই মেয়েকে যদি বুবলাই বিয়ে করে তাহলে ওর আসন্ন জীবন সুখের হবে না। বৌঠান, এখন তো আর কিছু করার নেই। এমন তো হতেই পারে যে মেয়েটা কিছুই জানে না এসবের। হ্যাঁ, ওর মা একটু অন্যরকম ভাবে কথা বলে। কেন? বেশ তো শিখে দিকে আছে, ভালো শিখে দিকে আছে। দেখলে নে, একদিনও মেয়েকে নিয়ে আসলো নে। তার মানে তুমি কি বলতে চাইছো ঠাম্মি? আমি যে মাঝে মাঝে তোমাদের বাড়িতে এভাবে আসি, এটা তোমার পছন্দ নয়? তুমি কি চাও বলো ঠাম্মি? এটাই যদি তোমার মনের কথা হয় তাহলে তাহলে ঠিক আছে, আমি আর আসবো না। লে হালুয়া, আরে তোর সম্পর্কে তো বলছে না, বলছে অন্য কারোর সম্পর্কে। তুই তো সেই কবে থেকে আসিস, ও বোঝ। এই, তোরা তো গায়ে নাকছে কেন রে? আমি কি তোকে কিছু বলেছি নাকি? ব্যাপারটা তো একই হলো ঠাম্মি। ও এই বাড়ির বউ হতে চলেছে, আমারও তো এই বাড়িতে একই পরিচয়। আজ না হয় কাল। ওর এই বাড়িতে না আসাটাকে যদি তুমি ভালো শিক্ষা হিসেবে মেনে নিচ্ছ, তাহলে আমার এ বাড়িতে আসাটাকে তোমাকে খারাপ শিক্ষাই বলতে হয়, তাই না? ওরে বাবা রে বাবা, আমি ও তো ভেবে কথা বলিনি রে। তোর সঙ্গে কি আমাদের সেই রকম সম্পর্ক? হ্যাঁ, কি সুন্দর তুই বাড়িতে আসিস, আমার প্রেশার টেশার মেপে দিস, কত কাজে না গিস তুই। হো, সেই জন্য বুঝি তুমি আমাকে, মানে আমার এই বাড়িতে আসাটাকে মেনে নিচ্ছ? প্রেশার মাপার জন্য আমাকে দরকার হবে না ঠাম্মি। ওটা তো যে কোনো ওষুধের দোকানের কম্পাউন্ডারই করতে পারে, ইনফ্যাক্ট বাড়ির লোকেরাও করতে পারে। আমি একটা কাজ করব, আমি বরং মিঠিকে শিখিয়ে দেব। মিঠি তোমার প্রেশার চেক করে দেবে। শুধু প্রেশার চেক করার জন্য তোমার মনের অনিচ্ছাতে তোমাকে আমায় মেনে নিতে হবে না। এই দেখো দেখো কি এড়ে কথা বলছে, দেখোছো? এই বাবিল, তুই এ মেয়েকে বিয়ে করছিস তো দেখিস বিয়ের পর কিরকম তোর সঙ্গে তর্ক করে। হ্যাঁ, তা করব। ভেবে দেখো, এখনো সময় আছে। তেমন হলে আমি এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মিটিল, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এটা। বৌঠান, আমি বারবার বলছি এই বিষয়টা এখন থাক। না, থাকবে না। নতুন ঠাকুরপোর এ বাড়িতে থাকা নিয়ে ওদের আপত্তি আছে। এ কথা বলেছি? আমার সামনে বললে না আমি ধুনে দিতুম। তুমি এবার মাঝে মাঝে বাড়ি যাও। বাড়ি যাব? তোমাদের বাড়ি, তোমার দাদা বৌদি ভাইপোর কাছে। চিরসখা হে